আবার সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীদের ডাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরে আমার সাহাবীরা শুনো, আনা খায়রুকুম লিআহলিহি, এরে সাহাবীরা শুনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। যত সাহাবী রয়েছে, যত আমার উম্মত রয়েছে, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে আমি হচ্ছি উত্তম। আনা খায়রুকুম, আমি হচ্ছি তোমাদের মধ্যে উত্তম। আনা খায়রুকুম লিআহলিহি, আমি আমার পরিবারের নিকটে ভালো, আমি আমার স্ত্রীর নিকটে ভালো। আমি যেমন তোমাদের মধ্যে আমি ভালো, আমি আমার স্ত্রীর কাছে ভালো। আমার এক একটা স্ত্রী নয়, আটটা স্ত্রী আমার সাথে রয়েছে। যায়েনব আমাকে ভালো বলে, আয়েশা আমাকে ভালো বলে, উম্মে সালমা আমাকে ভালো বলে, সাফিয়া আমাকে ভালো বলে, সৌদা আমাকে ভালো বলে, অতএব কেউ উম্মে মাসাকিন আমাকে ভালো বলে। ওরে আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের মধ্যে আদর্শ মানুষ এবং আমি আমার স্ত্রীর কাছে আমি আদর্শ। আনা খায়রুকুম লিআহলিহি, এরে বাপু স্ত্রীর সাথে এমন ব্যবহার করো যেন স্ত্রী বলতে পারে যে আমার স্বামীটা মানুষের মতো মানুষ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালমা মারা গেলেন। সাহাবীরা এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন উম্মে সালমাকে। উম্মে সালমার এত ক্রন্দন, এত কাঁদেন। নবী আমার বলছেন, উম্মে সালমা রে কাঁদিও না, স্বামী হারিয়ে গেছে। নবী গো, আমার মাথার ছাতা হারিয়ে গেছে গো নবী। মদিনার মধ্যে আমার স্বামী এত ভালো স্বামী, মদিনাতে এইরকম কোন স্বামী ছিল না। আমার স্বামী এত ভালো স্বামী গো নবী, আমার স্বামী হারিয়ে গেছে গো নবী। আমার নেই। বলছেন উম্মে সালমা রে ফাস্তারজা, তুমি ইন্না লিল্লাহ পড়ো। উম্মে সালমা ইন্না লিল্লাহ পড়ো। উম্মে সালমা বলছেন, নবী গো, আমার স্বামী এইভাবে মারা গেছেন, ইন্না লিল্লাহ পড়ে আমার কি হবে গো নবী? নবী আমার বললেন, ওয়াখলুফলি খায়রাম মিনহা। উম্মে সালমা রে, বিপদের সময় যদি ইন্না লিল্লাহ পড়ো তাহলে রব্বুল আলামিন তোমাকে এর চেয়ে ভালো বদলা দিবে। উম্মে সালমা বলছেন, আমি নবীর কথা মতো সেই বারবার ইন্না লিল্লাহ পড়ে, সময় ইন্না লিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ আমি পড়তেই থাকি। আমার 3 মাস 4 মাস 10 দিন আমার স্বামী মারা পার হয়ে গেল, আমি ইন্না লিল্লাহ পড়তে রয়েছি। বারবার ইন্না লিল্লাহ পড়ে আমার ইদ্দত শেষ হয়ে গেল। 4 মাস 10 দিন আমার শেষ হয়ে গেল। স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীকে আপনার বিবাহ বন্ধন থেকে আবদ্ধ থাকতে হবে 4 মাস 10 দিন। আমার 4 মাস 10 দিন পার হয়ে গেল। এবার নবীর পক্ষ থেকে আমার প্রতি পয়গাম চলে আসলো। এইদিকে নবীরা বলছেন, না সাহাবীরা বলছেন, নবী গো, আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন, আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন। সাহাবীরা বলছেন আলাদা কথা। নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেয়ে আয়েশা নবীর স্ত্রী হিসাবে রয়েছে, আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি উম্মে সালমাকে বিয়ে করে নিন। উম্মে সালমার যে স্বামী আবু সালমা ছিল, মদিনার মধ্যে সবচেয়ে ভালো আখলাকের স্বামী ছিল, আদর্শবান স্বামী ছিল গো নবী। সেই মেয়েটার স্বামী হারা হয়ে গেছে গো নবী, আপনি সেই মেয়েটাকে বিয়ে করে নেন। নবী আমার বলছেন, আবু বকর, আমার যে স্ত্রীর প্রয়োজন নাই রে আবু বকর, কেন আমাকে তুমি আরেকটা বিয়ে করতে বলছো না আবু বকর? আবু বকরকে বুঝিয়েও পারে না। এইদিকে উমারের মেয়ে হাফসা নবীর স্ত্রী হয়ে আছে। উমার বললেন, নবী গো, আপনি উম্মে সালমাকে বিয়ে করে দিন। সাহাবাদের পক্ষ থেকে চাপ শুরু হয়ে গেল। এই চাপের খাতিরে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গাম পাঠাচ্ছেন উম্মে সালমার কাছে। উম্মে সালমার কাছে পয়গাম পাঠিয়ে দেওয়ানো হলো। উম্মে সালমা যে পয়গাম নিয়ে গেছিল তাকে বলল, নবীর পয়গামে আমি রাজি রয়েছি, নবী আমাকে বিয়ে করতে চেয়েছে।
দিয়েছেন, সম্মত আমার রয়েছে, আমি রাজি হয়েছি নবী মোহাম্মদকে বিয়ে করতে, কিন্তু আমার যে আগের স্বামীর একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটার কি হবে? ওই মেয়েটার দায়িত্ব কে নিবে? আমার কলেজার টুকরাকে আমি কাকে দিয়ে যাব? আমি যে নবীর ঘরে স্ত্রী হিসাবে যাব, তো ওই মেয়েটা আমার কি হবে? ওই মেয়েটার দায়িত্ব কে নিবে? যিনি উম্মে সালমান নিকটে পয়গাম নিয়ে গেছিলেন, সেই লোকটা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো, উম্মে সালমা আপনার পয়গামে রাজি হয়ে গেছে, তবে তার পূর্বের স্বামীর যে মেয়েটা রয়েছে, এই মেয়েটার কি হবে? নবী আমার বললেন, আমি যখন উম্মে সালমার দায়িত্ব নিচ্ছি, তাহলে তার আগের স্বামীর মেয়েটারও দায়িত্ব আমি নিয়ে নিলাম। তার দায়িত্ব আমার উপরে থাকলো, তার ভরণ পোষণ আমার উপরে থাকলো, তার লেখাপড়ার দায়িত্ব আমার উপরে থাকলো, তার বিয়ে শাদীর দেওয়াটা আমার উপর দায়িত্ব থেকে গেল। এই বলে নবী আমার রাজি হয়ে গেলেন, উম্মে সালমার সাথে বিয়ে হয়ে গেল। উম্মে সালমা তিনি কিছুদিন পর বলছেন, হায়রে নবী মুহাম্মদ, গোটা মদিনার মধ্যে আমার স্বামী, আদর্শ স্বামী আবু সালমা ছিল, কিন্তু তার মৃত্যুর পরে আমি যে শোকাকৃত হয়েছিলাম, আমি যে শোকের জন্য আর্তনাদ করছিলাম, কিন্তু নবী মুহাম্মদ আমাকে ইন্না লিল্লাহ পড়তে বললেন। এই ইন্না লিল্লাহ পড়ার বরকতে আজ যে আমি স্বামীটা পেয়ে গেছি, এই স্বামীটা শুধু মদিনার মধ্যে ভালো স্বামী নয়, শুধু মক্কার মধ্যে ভালো স্বামী নয়, এই স্বামীটা নবী মুহাম্মদ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার আদর্শ স্বামী। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মে সালমা তার স্ত্রী, নবীর স্ত্রী নবীকে বলছে, হায়রে মাওলানা, আজ বড় বড় ভাষণ দাও, স্টেজে বক্তব্য দাও, হায়রে মন্ডল সাহেব, লোকের বিচার করে বেড়াও, হায়রে নেতা, লোকের স্বামী স্ত্রী মীমাংসা করো, কিন্তু ওই নেতার স্ত্রীকে যদি বলা না হয় তোমার স্বামী এত সম্মানীয়, তোমার স্বামীটা কত ভালো, তাহলে ওই নেতার স্ত্রী তার ভান্ডা খুলে দিবে। ওই মাওলানার স্ত্রী বলবে, ওরে ভাইরে আমার, আমার মতো স্বামী যেন কারুর ভাগ্যার না জুটে, এইরকম খারাপ স্বামী যেন আমার নাই। এত আমার নামগাম, এত আমার ভালাই, এত কিছু, কিন্তু আমার স্ত্রী আমার সম্পর্কে খারাপ মন্তব্য নিচ্ছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এরে আমার উম্মতেরা, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির লোক, তোমার পরিবার, তোমার স্ত্রী না বলে দিবে যে আমার স্বামীটা সবচেয়ে ভালো, আমার স্বামী চরিত্রবান, আমার স্বামী আখলাকওয়ালা, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। জান্নাতে যেতে গেলে স্ত্রীর সার্টিফিকেট নিতে হবে, স্ত্রী যেন সার্টিফিকেট দেয়, সুপারিশনামা দিয়ে দেয় যে আমার স্বামী পৃথিবীর মধ্যে একজন ভালো স্বামী ছিল, আমার স্বামী একজন আদর্শ স্বামী হিসাবে ছিল, তাহলে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমার মেয়ে বলছে, না না, খাইরুকুম লিআহলিহি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে আমি উত্তম। আমার নবীর স্ত্রী জনাবে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়ে ছিল, ইহুদির মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আপনার ইহুদির কেলা বিজয় হয়ে গেল, ইহুদির কেলা বিজয়ের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইহুদির রাজার মেয়ে ছিলেন, রাজকুমারের সাথে বিয়ে হয়েছিল। রাজার মেয়েরা দেখতে কত সুন্দর হয়, রাজকুমারের স্ত্রী দেখতে কত সুন্দর হয়, সেই মেয়ে ইহুদির স্ত্রী মক্কা যেই দিন ইহুদির কেলা বিজয় হয়ে গেল, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তাদেরকে লন্ডি বানিয়ে দিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নির্দেশে তারা নেমে আসলো, তাদেরকে বলানো হলো এদের ব্যাপারে কি করা যায়। হযরতে সাদ বললেন, নবী গো, এই ইহুদির যারা যুদ্ধ করতে পারে, যুদ্ধের মানুষকে সবকে আপনি হত্যা করে দেন, এদের বাচ্চাগুলোকে, এদের লন্ডেগুলোকে আপনি কয়েদি বানিয়ে নেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েগুলোর হক আদায় করতে গিয়ে বন্টন করে দিচ্ছেন, একে দিলেন ওকে, একে দিলেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কার ভাগে পড়লো? দাহিয়া কালবির ভাগে।
দাহিয়া কালবি, মদিনার একজন সাহাবী ছিলেন যার নাম দাহিয়া কালবি। অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব এবং সহজ সরল সাহাবী। জিবরাইল কোন সময় নবীর নিকটে আসতেন তো দাহিয়া কালবি হয়ে চলে আসতেন, মানে দাহিয়া কালবির রূপ নিয়ে নবীর নিকটে ওহী নিয়ে চলে আসতেন। সাহাবারা ভাবতো যে দাহিয়া কালবি এসেছে নবীর কাছে, কিন্তু আসলে ওটা জিবরাইল, আসলে জিবরাইল। এই দাহিয়া কালবি মদিনার মধ্যে একজন নরম কোমল হৃদয়ের একদম গরিব প্রকৃতির মানুষ, ভোলা ভালা সাহাবী। তার ভাগে কে পড়লো? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার মেয়ে? ইহুদির রাজার মেয়ে হুই ইবনে উখতাব, হুই ইবনে উখতাবের মেয়ে রাজা, এবং বিয়ে হয়েছিল নতুন নতুন বিয়ে হয়েছিল সাফিয়া, আবার ইহুদির রাজকুমারের সাথে সে নতুন নতুন বিবাহ হয়েছে। তো ভরলো কার ভাগে? দাহিয়া কালবির ভাগে। সাহাবারা বিচার বিবেচনা করতে গিয়ে তারপর নবীকে এসে আল্লাহর রাসূল, এটা তো আমাদের ভুল হয়ে গেছে, বড় নাইনসাফ হয়েছে সেই মেয়েটার সাথে। রাজার মেয়ে রাজার কাছে থাকবে, কিন্তু পড়ে গেছে এমন ঘরে যে এ তো লবণ আনতে পন্তা ফুরাবে, পন্তা আনতে লবণ ফুরাবে, এই তো এর অবস্থা। এর ঘরে মেয়েটা প্রতি তো ঠিক হলো না, আমাদের কি করতে হবে? তো বলছে যে এই মেয়েটাকে আল্লাহর রাসূল আপনি নেন, আপনি একে লন্ডি হিসাবে রাখেন, কারণ খরচ পোষণের দায়িত্ব আপনি একে দিতে পারবেন, দাহিয়া কালবি পারবে না। দাহিয়া কালবিকে বলানো হলো, দাহিয়া কালবি বলবেন যে আমার ভাগে একটা লন্ডির দরকার, আমার তো কোনো ব্যাপার না, যেটা আমার ভাগে আসবে আসবে। দিয়ে দেওয়ানো হলো, দিয়ে দেওয়ানো হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লন্ডি হিসাবে পেলেন, তারপর উনি উনাকে আজাদ করলেন, মুক্ত করলেন, আবার বিয়ে করলেন। দেখেন কোরআনে বলছে সবচেয়ে শক্ত দুশমন নবী মুহাম্মদ ইসলামের কে? ইহুদি। ইহুদির দুশমন মানে কি? ইহুদির পুরুষেরা দুশমন, ইহুদির মহিলারা ইসলামের দুশমন, নবীর দুশমন। সেই ইহুদির মেয়ে নবী মুহাম্মাদের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী হিসাবে রয়েছেন। কিছুদিন পর তিনি বলছেন, কি বলছেন নবী সম্পর্কে? মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে সাহাবীরা শোনো, এরে পৃথিবীর মানুষেরা শোনো, এরে আমার সম্প্রদায়ের পূর্বের মানুষেরা শোনো, মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার স্বামী নবী মুহাম্মাদের মতো আদর্শবান স্বামী আমি পৃথিবীতে কাউকে পাইনি। আমার বাবা ইহুদি ছিল, আমার মায়ের সাথে যে আচরণ করত, আমার পূর্বের স্বামী ইহুদি ছিল, আমার সাথে যে ব্যবহার করেছে, আমার পরের স্বামী নবী মুহাম্মদ হয়েছে। তো মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম আমি স্বামী, এইরকম আখলাকমান আদর্শ স্বামী পৃথিবীতে আমি কাউকে পাইনি, কাউকে আমি দেখিনি। বোঝা গেল বাপুরে আমার আদর্শ স্বামীর কত মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আপনাকে বুঝায়। সময় সময় আমাদের মাথার উপরে রাগ উঠে যায় কাজের কারণে, স্ত্রীকে আমরা গালি দিয়ে থাকি, অকথ্য ভাষায় গালি দিই, নোংরা ভাষায় গালি দিয়ে দিই, কারণ মাথায় যখন রাগ উঠে যায়, কিছু স্ত্রীর কাজ দেখি রাগ উঠে গেলে অকথ্য ভাষায় গালি দিই, বাপ তুলে গালি দিই, মা তুলে গালি দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার বাড়িতে রয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রয়েছেন। সেই দিন নবী মুহাম্মদ আয়েশার বাড়িতে রাত্রি যাপন করবেন। সেই দিন দিনের বেলায় নবী আয়েশার বাড়িতে খাবার খাবেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে মাংস এসে কোথা থেকে? হাদিয়া মাংস এসে। যায়েনব বলেন, নবী গো, কেমন করে আমি মাংসগুলো খাবো? আমার স্বামী আজকে যদি আমার বাড়িতে থাকতো, আমি আমার স্বামীকে এই মাংসগুলো খিলাতাম, কিন্তু আমার স্বামী আজকে আমার ঘরে নাই। আজকে সাফিয়ার বাড়িতে, আজকে আয়েশার বাড়িতে আমার স্বামী রয়েছে, আয়েশার বাড়িতে আমার স্বামী রয়েছে। তাই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে সেই মাংসগুলো, ভালো ভালো মাংসগুলো সাজিয়ে যায়েনব
জাইনাব নিজের চাকন্নির হাত দিয়ে আয়েশার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন দুপুরের মুহূর্তে। দুপুরে খাবার খাবে নবী আমার, জোহরের নামাজ হয়ে গেছে, নবী খাবার খাবেন, নবী আমার বাড়িতে চলে এসেছেন, খেতে বসবেন। হেন মুহূর্তে জাইনাবের চাকন্নি মাংসের প্লেট নিয়ে আয়েশার বাড়িতে হাজির হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখেছেন জাইনাবের চাকরনি আমার বাড়িতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাংসের প্লেট নিয়ে চলে এসেছে, আয়েশা চিন্তা করলেন, জাইনাব রে, তোর সাথে আমার কম্পিটিশন চলে, আমি ভাবি যে আমার স্বামী মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসে। ওরে জাইনাব, তুই ভাবিস যে নবী মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসা নেওয়ার জন্য আজকে নবী আমার বাড়িতে খাবে, আজকে নবী আমার হাতের তৈরি করা খাবার খাবে, তোর বাড়িতে যেদিন যাবে সেই দিন তুই খাওয়াবি, আজকে কেন আমার বাড়িতে তুই মাংসের প্লেট দিয়ে পাঠাবি? কারণ তুই আমার সতীন, কেন তুই এইভাবে দিয়ে পাঠাবি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনাবের চাকনির হাত থেকে মাংসের প্লেটটা এইভাবে ছিনিয়ে নিয়ে মারলে আছাড় একেবারে প্লেটটা ভেঙে চুরমার হয়ে গেল। মাংসগুলো কোথায় যে ছিটিয়ে ছড়িয়ে পড়লো কোনো হিসাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চোখের সামনে ঘটনা ঘটতে রয়েছে। জাইনাবের চাকন্নি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। একই হয়ে গেল, এটা কেন হয়ে গেল? আমার মালিককে আমি কি দিয়ে বুঝাবো? আমার প্লেট যে ভেঙে চুরমার হয়ে গেছে, আমার মালিককে আমি কি দিয়ে বুঝাবো? এই চিন্তা ভাবনা করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। হঠাৎ নবী আমার আয়েশার দিকে দেখছেন, তো আয়েশার চোখের রং পরিবর্তন হয়ে গেছে, লাল টুকটুকে আয়েশার চেহারা হয়ে গেছে, একেবারে পরিবর্তন হয়ে গেছে। আমার নবী কেমন ব্যবহার করছেন, এই কাজ যদি আমার স্ত্রী আমার সামনে ঘটাতো, আমার মুখের খাবার যদি আমার স্ত্রী নষ্ট করে দিত, চালির পাতা থেকে লাঠি টেনে নিয়ে পিছনে পাটাপাট স্ত্রীকে গরমে দিতাম, আর যত রকমের গালি ছিল আমি পেশ করে দিতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইনাবের চাকনির মুখের দিকে তাকাচ্ছেন, আয়েশার দিকে মুখের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে আমার নবী কোনো কথা বলছেন না। ভাঙা প্লেটের টুকরোগুলো এইভাবে জমা করছেন, একটা একটা করে টুকরোগুলো হাতে জমা করছেন আর বলছেন, এই কথাটা জাইনাবের চাকন্নিকে লক্ষ্য করে বলছেন, তোমার মা আয়েশার রাগ হয়েছে, তোমার হাতের মাংসের প্লেট দেখে তোমার মা আয়েশার রাগ হয়েছে, গারা তুম্মকে। এই বলে নবী মুহাম্মদ মাংসের টুকরোগুলো জমা করতে রয়েছেন। এই জন্য মাংসের টুকরোগুলো বাদ দিয়ে ভাঙা প্লেটের টুকরোগুলো জমা করতে রয়েছে। জমা করা যখন হয়ে গেল, আয়েশা ভাঙা প্লেটকে ভেঙে দিয়েছেন, মাংস নষ্ট করে দিয়েছে, দিয়ে নিজের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। হায় রে জাইনাব, তুই স্বামীকে সত্যি কত ভালোবাসিস, নিজের মুখের খাবারটা তুই স্বামীকে দিয়ে পাঠিয়েছিস। আমি আয়েশা, আমি নবীর মুখের খাবারটা নষ্ট করে দিয়েছি। পরে পস্তানা শুরু হয়ে গেল, আফসোস শুরু করে দিল, জাইনাব রে, তুই নবীকে আসরের পর মধুপান করাস, তোর নবীর প্রতি যে কত ভালোবাসা, তোর স্বামীর প্রতি যে কত ভালোবাসা। প্রতিদিন আসরের নামাজের পর নবী যখন সমস্ত স্ত্রীদেরকে দেখাশোনা করতে যান, খোঁজ খবর নিতে যান, তখন তুমি নবী মুহাম্মদকে মধুপান করাও। আজকে তোমার খাবার, নিজের মুখের খাবারটা তুমি স্বামীকে দিয়ে পাঠিয়েছো, আর আমি এমন হতভাগা স্ত্রী আয়েশা যে আমি নবীর খাবারটা নষ্ট করে দিয়েছি। এই করে চিন্তা করছেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে রয়েছে, চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। আমার নবীর মুখ দিয়ে একটাই কথা বের হচ্ছে, গারা তুম্মকে, তোমার মায়ের রাগ হয়েছে, এই করে সমস্ত প্লেটের ভাঙা টুকরোগুলো জমা
জমা করলেন, জমা করে আয়েশার ঘরে প্রবেশ করলেন। আয়েশার ঘরের তাকে ভাঙা টুকরোগুলো রেখে দিলেন। রেখে দেওয়ার পর আয়েশার ঘরে একটা নতুন প্লেট নিয়ে এসে জাইনাবের চাকরনিকে দিয়ে দিচ্ছেন। বলছেন, কলেজার টুকরা রে, তোমার মালিক নি জাইনাবকে খবরটা বলিও না যে আয়েশা এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। জাইনাব যদি শুনতে পায় যে আমার খাওয়াটা আয়েশা নষ্ট করে দিয়েছে, মনে বড় ব্যথা পাবে। সুতরাং তুমি এই ঘটনাটা বলিও না। এইভাবে চাকরনিকে ওসিয়ত করে পাঠাচ্ছেন। বাপুরে আমার, আদর্শ স্বামী কাকে বলে? এত বড় ঘটনা ঘটে গেল, নবী আয়েশাকে একটা কথাও বললেন না, আয়েশাকে কর্ণপাত করলেন না। হযরত আয়েশা সিদ্দিকা তারপর আর কোনোদিন কারো প্লেট ভাঙেনি। আয়েশা চিন্তা করলেন, আমি যদি এই করে করে সতীনদের প্লেটকে ভাঙতে থাকি, তাহলে আমার ঘরে ভাঙা প্লেটের সব জমা হয়ে যাবে, আর আমার ঘরের নতুন নতুন প্লেট আমার সতীনদের ঘরে সব বোঝ হয়ে যাবে। সতীনদের ভাঙা প্লেট আমার ঘরে জমা হয়ে যাবে। বাপুরে আমার, আদর্শ স্বামী কাকে বলে? আদর্শ স্বামী একেই বলানো হয়। আদর্শ স্বামী একেই বলানো হয়। আরো এক বোন আমার 1000 টাকা দিয়েছে, আরো এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। শেষ দোয়া না? এটা তো আদর্শ স্ত্রী, একটা ঝলক আপনাকে বললাম। একটার কথা আপনাকে, আদর্শ স্ত্রী কাকে বলে শুধু একটা নমুনা আপনাকে দিয়ে যাচ্ছি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, পৃথিবীটা মানুষের জন্য সম্পদ। পুরুষ মানুষের জন্য গোটা পৃথিবীটাই সম্পদ। আল-দুনিয়া, আদ-দুনিয়া মাতাউন, পৃথিবীটাই সম্পদ। ওয়া খায়রুল মাতাল মারাতুস সালেহা, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আপনার নেক স্ত্রী, পবিত্র স্ত্রী, চরিত্রবান স্ত্রী একজন স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সবই সম্পদ, কিন্তু তার চেয়ে আমার নিকটে যদি আমার স্ত্রী পবিত্র স্ত্রী, পবিত্রা স্ত্রী হয়, সতী সাধ্বী রমণী হয়, চরিত্রবান আমার স্ত্রী হয়, সেটা সবচেয়ে আমার বড় সম্পদ রয়েছে। ভাই আমার, এই জন্য মেয়েরা সবচেয়ে বড় সম্পদ পুরুষ মানুষের জন্য, স্ত্রী স্বামীর জন্য বড় সম্পদ। এই সম্পদকে কেমন হওয়া উচিত একটা ছোট্ট হাদিস দিয়ে আপনাকে বুঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদর্শ মেয়ে কারা, আদর্শ স্ত্রী কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, আদর্শ স্ত্রী তাদের বলানো হয় ইদা নাদারা তাসুরুহু ওয়াইদা আমারা তুতিওহু ওয়াইদা আমারা তুতিওহু। আমার নবী বললেন, আদর্শ স্ত্রী তাকে বলানো হয় স্ত্রীকে দেখা মাত্রই স্বামীর মুখ দিয়ে যেন হাসি বেরিয়ে যায়। বিদেশ থেকে গেলাম, বাইরে থেকে গেলাম, মাঠ থেকে গেলাম, ঘাট থেকে গেলাম, বাড়িতে যখনই পৌঁছা, স্ত্রীকে দেখা মাত্রই মুখ দিয়ে যদি হাসি বেরিয়ে যায়, স্বামীর মুখ যদি খুশি বেরিয়ে যায়, চেহারা যদি খুশিতে ভরে যায় স্ত্রীকে দেখার সাথে সাথে, তাহলে ওই স্ত্রীটা সবচেয়ে আদর্শ স্ত্রী। সবচেয়ে আদর্শ স্ত্রী ওটা। তাহলে বুঝা গেল বোনরে আমার, স্বামীকে যখনই তুমি দেখবে যেন এমন তার সাথে ব্যবহার করবে, এমন তার সাথে অ্যাক্টিং করবে, তোমাকে দেখা মাত্রই যেন তোমার স্বামীর মুখ দিয়ে হাসি বেরিয়ে যায়। এটা যদি কোনো স্ত্রী করতে পারে, তাহলে স্ত্রী হচ্ছে সবচেয়ে আদর্শ স্ত্রীর মধ্যে একটা গুণ হয়ে গেল। দ্বিতীয় গুণ নবী আমার বললেন, এর মা বোনরে আমার, দ্বিতীয় হচ্ছে ওয়াইদা আমারা তুতিওহু, তোমার স্বামী যখন কোনো কাজে নির্দেশ দিবে সেটা সাথে সাথে কাজে পরিণত করবে। স্বামী যখনই জল চাইবে তুরান রেখে জল দিবে, স্বামী যখনই যেই কাজে নির্দেশ দিবে সেই কাজটা তুরান করে দিবে। এর মা, স্বামী কি জিনিস এখনো বুঝতে শিখনি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রুটি তৈরি করো আর তোমার স্বামী তোমাকে প্রয়োজনে ডাক দিচ্ছে, তাহলে তুমি রুটি তোমার চুলাতেই থেকে যাক, রুটি তোমার পুড়ে যাক, তুমি সেটাকে ধ্যান না দিয়ে তুমি তোমার স্বামীর কথাতে ধ্যান দাও, স্বামীর কাজে তুমি এগিয়ে এসো। স্বামী আদর্শ স্ত্রী ওকেই বলানো হবে ইদা আমারা তুতিওহু, যখন স্বামী কোনো নির্দেশ দিবে সেটা কাজে পরিণত করবে। চতুর্থ, তৃতীয় নম্বর গুণ নবী আমার বললেন, সেই নারীটা সবচেয়ে আদর্শ স্ত্রী, যেই স্ত্রীটা স্বামী তার অনুপস্থিত রয়েছে। আজ সাপোজ আমি আপনার এখানে রয়েছি, আপনারা জলসা
জলসা শুনতে এসেছেন, অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে গেছে, অনেকে চাকরি বাকরির জন্য বাইরে চলে গেছে। আদর্শ স্ত্রী ওকে বলানো হয় স্বামী যখন তার কাছ থেকে অনুপস্থিত থাকবে, স্বামী যখন তার কাছ থেকে অনুপস্থিত থাকবে, ওই স্ত্রী নিজের শরীরের হেফাজত করবে, নিজের শরীরের হেফাজত করবে, নিজের শরীরটা স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিবে না, এবং স্বামীর যে মাল ও দৌলত রয়েছে, স্বামীর যে সম্পদ রয়েছে, সেই সম্পদের হেফাজত করবে। আদর্শ স্ত্রী ওকেই বলানো হবে। তিনখানা গুণ যদি থাকে, নাম্বার 1 হচ্ছে যে স্বামী স্ত্রীকে দেখা মাত্রই স্বামী যেন হেসে যায়, এইরকম যদি ব্যবহার দেখায়, তাহলে সেই স্ত্রীটা হচ্ছে আদর্শ স্ত্রী। স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দিলে সেটা তুরান্ত কাজে পরিণত করবে, তাহলে সেটা আদর্শ স্ত্রী। নাম্বার 3, স্ত্রী স্বামী যখন অনুপস্থিত থাকবে, স্বামীর অনুপস্থিত থাকবে, সে তার শরীরের হেফাজত করবে এবং সে স্বামীর মালের হেফাজত করবে। এই তিনখানা গুণ যদি কোনো স্ত্রী থাকে, তাহলে সেই স্ত্রীটা হচ্ছে সবচেয়ে আদর্শবান স্ত্রী। ভাই আমার, আলোচনা করলে দীর্ঘ টাইম লেগে যাবে, এই জন্য বিষয় আপনি যেগুলো দিবেন অসুবিধা আমার কিছু নাই, কারণ আমি তো মাদ্রাসার শিক্ষক এবং প্রতিদিন হাদিস ও কোরআন পড়াই, বুখারী পড়াই, তাফসীর পড়াই, মিশকাত পড়াই, সেই সূত্রে আমার আপনার কিন্তু আগে বিষয়টা দিলে আরো বেশি চমৎকার হয় আর কি। যাই হোক, তো সময় আমার শেষ হতে চলেছে, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাকে এতটুকু কথা বলি, শেষ কথা আপনাকে বলে যাচ্ছি, আদর্শ স্ত্রীর একটা নমুনা আপনাকে বলে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেমন আদর্শ স্ত্রী ছিলেন যে তাকে যখন ধরাও করলো, তাকে যখন জালেম বাদশা ধরলো, তো তিনি নামাজ পড়তে চায়, নামাজের মধ্যে কথাই বলেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। স্ত্রী ঘরে এক স্বামী বন্দী রয়েছে, এক ঘরে স্ত্রীকে নিয়ে জালেম বাদশা রয়েছে সারাকে নিয়ে। সারা বলছে রব্বুল আলামিন, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, তোর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসি, আমার স্বামী তোর রাসূল তার প্রতি ঈমান নিয়ে আসি, ওয়াহসানতু ফারজি, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কোন কাফের যেন আমাকে স্পর্শ করতে না পারে। আমার এই শরীর, আমার এই দেহ আমার স্বামী ছাড়া কে স্পর্শ করেনি রব্বুল আলামিন, সুতরাং আজও যেন স্পর্শ করতে না পারে। অতএব আদর্শ স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত গুণগুলি যদি আপনার ভিতরে থাকে, আপনি আদর্শ স্ত্রী। স্বামী স্ত্রী কিয়ামতের মাঠে আপনারা দুইজনে হাত ধরে জান্নাতে যাবেন এবং সমস্ত হুরদের আপনি লিডার হয়ে যাবেন। অতএব পৃথিবীতে আপনার এই আদর্শ স্বামী আদর্শ স্ত্রী হয়ে গেলে আপনার পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে, আপনার পরিবার সুখের পরিবার হয়ে যাবে। রব্বুল আলামিন নিকটে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করো। এ ভাই আমার একজন দান দিয়েছে এবং জানি না কি উদ্দেশ্যে উনি হাত তুলে দোয়া করতে চেয়ে বলেছেন, কোন মেয়ে আর কি যেন আমার জন্য হাত তুলে দোয়া করে। ভাই আমার আবদার, যদি কেউ ফরমাইশি দোয়া চায়, কেউ যদি বলে আমার জন্য দোয়া করেন, তাহলে তার জন্য ইজতেমাই জামাতে দোয়া করা যাবে, কে ফরমাইশি দোয়া বানানো হয়। ভাই আমার একটা অনুরোধ করেছে, এই জন্য কয়েক সেকেন্ডের জন্য একটু হাতটা উঠিয়ে রব্বুল আলামিন নিকটে দোয়া করে ভাই আমার যে দোয়া চেয়েছে রব্বুল আলামিন